গুড মর্নিং, কেমন আছেন সবাই? আজকে পয়লা বৈশাখ। শুভ নববর্ষ প্রত্যেককে। সবাই খুব ভালো থাকুন আর এই বছরটা যাতে খুব খুব ভালো কাটে প্রত্যেকের জন্যে। আজকে সকালেও বেশ রোদ উঠেছে, তো আজকে সকাল সকাল উঠে পড়েছি। আজকেও বেশ প্ল্যানস আছে, তাই সকালে উঠে আগে প্রথমে একটু চা বিস্কিট খাই, তারপরে আপনাদের সাথে কথা বলছি। আজকে চা খেয়ে আর একদম বসিনি, ডিরেক্ট চলে এসেছি কিচেনে। আপনাদের কালকে বলছিলাম না যে আজকে আমাদের একটা পটলাক আছে, সেখানেই যাব, তার জন্যেই একটু রান্নাবান্না বাকি আছে, সেইগুলো আজকে সেরে ফেলবো। তো প্রথমেই বানাচ্ছি বাসন্তী পোলাও। এটা তো ভীষণ একটা ইজি রেসিপি, আমরা প্রত্যেকেই বানাই, আর আমার মনে হয় নববর্ষ ইজ ইনকমপ্লিট উইদাউট পোলাও মাংস, তাই এটা তো মাস্ট। পোলাওয়ের চালটা ভাজতে একটু টাইম লাগে, চালটা একবার ভাজা হয়ে গেলে ব্যাস, আর কিছু নয়। যখন এটা নিজের থেকেই একদম বেশ ভালো করে ভেঙে আসে, তখন গরম জল দিয়ে দেওয়া, নুন মিষ্টি স্বাদ মতন, ব্যাস হয়ে গেল। আর খুব একটা কিছু করি না, লাস্টে একটু বেশ ভালো করে ঘি, কাঁচা লঙ্কা আর তার সাথে ড্রাই ফ্রুটস যেগুলো কাজু কিশমিশটাই দিই, সেগুলো অ্যাড করে দেবো। ব্যাস এই হচ্ছে রান্না। আর ওই দিকে আমি ফুচকার জন্যে ফুচকার জল, মিষ্টি চাটনি আর তার সাথে আলু মাখা, এইগুলো সব বানিয়ে নেব। তো যতক্ষণে পোলাওটা হবে ততক্ষণে আমার ফুচকাটাও রেডি হয়ে যাবে। এই পোলাওটা তো একটু মিষ্টি মিষ্টি হয়, তাই আমি একটু বেশি করেই দিয়েছি মিষ্টিটা। আমরা এখানে এমনি সাদা চিনির বদলে ব্রাউন সুগারটা ইউজ করি। জানি না ওটা কতটা কি হেলথ বেনিফিটস, বাট অনেক দিন থেকে এটাই ইউজ করে আসছি, তাই করি। আর লাস্টে একটু বেশি করে ঘি দিয়ে দিলাম, আর ড্রাই ফ্রুটসগুলো এই যে অ্যাড করে দিলাম, ব্যাস হয়ে গেল। আর কালকে এই মাংসটা বানিয়ে রেখেছিলাম, আজকে এটাকেও প্যাক করতে হবে। চলুন এগুলো সব করে নিয়ে তারপরে আপনাদের সাথে কথা বলছি। সব করে স্নান করে ফ্রেশন আপ হয়ে এখন চলে এসেছি ফ্রেশ করতে। আজকে একটুখানি পুজো দেব, মানে বাড়িতেই এমনি পুজো দেব, তার জন্য একটু ফল মিষ্টি এইগুলো কিনতে এলাম। কিনে নিয়ে তারপরে এবার বাড়ি ফিরবো, বাড়ি ফিরে পুজো করে তারপরে বেরোবো। আজকে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরোবো, তাহলে একটু টাইম পাওয়া যায়। এমনি সানডে বলে তাড়াতাড়ি ফিরতে হয়, কাল থেকে আবার অফিস শুরু। বাট করতে করতে বেশ দেরি হয়ে গেল। আর ঠাকুরের জন্য একটু জল কিনলাম, না হলে নিচে আমাদের ট্যাপ থেকে দিতে ঠাকুরকে জল আমার একটু খারাপ লাগে, তাই। আর পুজোটা দিয়েই আমরা এগুলো প্যাক করে নিলাম, কেননা গাড়িতে সবগুলো একটা একটা করে তুলতেও একটু টাইম লাগবে। আর তারই মধ্যে আমি ফাটাফাট রেডিও হয়ে নিলাম। ফুচকার উপরে এই লেবুগুলো এখন খানিকক্ষণ থাকুক, পুরো ফ্লেভারটা ইনফিউজ হয়ে গেলে জলের মধ্যে, তারপরে এগুলোকে তুলে ফেলে দেবো। আর মিষ্টি চাটনিটা আমি বানিয়েছি তেঁতুল আর গুড় দিয়ে, আর লাস্টে দিই একটু বিট নুন, জিরে গুঁড়ো। তো এটাও ভীষণ ইজি, আপনাদেরকে একদিন দেখাবো যে কী করে এই চাটনিটা বানাই। মোস্ট অফ দ্য টাইমই এটা বানিয়ে আমি ফ্রিজে রেখে দিই। কথা বলতে বলতে আমরা বেরিয়েও পড়েছি, আর খুব তাড়াতাড়ি আজকে পৌঁছেও গেছি। রাস্তায় একদম ট্রাফিক ছিল না, আর এসেই আমরা বসে পড়েছি। এই তন্দুরি চিকেনটা যা হয় না, একদম ফাটাফাটি। আমি জেনারেলি আই এম নট আ ফ্যান অফ চিকেন, বাট এই তন্দুরি চিকেনটা আমি সিম্পলি স্টপ করতে পারি না। মানে আমার তন্দুরি চিকেন খেয়েই পেট ভরে গেছে। আর তারপরে মেন কোর্সে ছিল ভাত, পোলাও, বেগুন ভাজা, মুগের ডাল, চিংড়ি মাছ, চিকেন, পোলাও, মিষ্টি। এই সব খাওয়া দাওয়া করে গল্প করতে করতেই আমাদের বিকেল হয়ে গেল। তো বিকেলে খেলাম একটু তিরামিসু কেক আর তার সাথে একটু কফি। তারপরে আমরা উঠে পড়লাম। বিকেল মানে এখন সন্ধে হতে চায়, 6:30 বেজে গেছে। তো এখন বেরিয়ে আমরা যাব একটুখানি, ভাবছি কালীবাড়ি। তো কালীবাড়িতে আজকে সেরকম পুজো দেওয়ার টাইমটা তো 12:30 থেকে ছিল। তো বিকেলে আমরা বেশিক্ষণ বসবো না, আমরা শুধু একটু প্রণাম করেই চলে আসব, তাই যাচ্ছি এখানে টরন্টো কালীবাড়িতে। আপনাদেরকে দেখাই, এই যে দুটো টাওয়ার দেখতে পাচ্ছেন, এটাকে বলে মেরিলিন মনরো টাওয়ার। যেহেতু টাওয়ারগুলো দেখতে মেরিলিন মনরোর আর গ্লাস শেপের মতন, তাই এটাকে এমনি নাম দেওয়া হয়েছে। আজকে সারাদিনটা বেশ ভালো কাটলো, গল্প, আড্ডা, তার সাথে ভালো মন্দ খাওয়া দাওয়া, সব মিলিয়ে পয়লা বৈশাখটা বেশ সুন্দর কাটলো। আপনারা জানাবেন পয়লা বৈশাখ কী করে কাটালেন।
চলুন, পৌঁছে গেছি কালীবাড়ি। এখানে বাইরের থেকে একটুখানি প্রণাম করে তারপর এখন বাড়ি চলে যাব। আজকে বাড়িতে গিয়ে প্রচুর কাজ, কেননা কাল থেকে আবার অফিস শুরু। আজকে একটু মিল প্রেপ করে রাখতে হবে, কাল থেকে বেশ হেকটিক কাটে এই উইকটা, তাই চেষ্টা করি শনি রবিবার খানিকটা কাজ গুছিয়ে রাখার। এখন রাত 8টা, সাড়ে 8টা বাজে, বাট দেখে মনেই হচ্ছে না যে এতটা রাত হয়ে গেছে। একটা কুইক স্টপ নিয়েছিলাম আইকিয়াতে, একটা জিনিস কেনার ছিল, সেটা কিনে আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছি। একদমই ঘোরার বা দেখার টাইম পাইনি। আপনাদের অন্য একদিন ঘুরিয়ে দেখাবো যে এখানে হোম ডেকরের কত সুন্দর সুন্দর জিনিসগুলো আছে। এই লাইটসগুলো দেখুন, এইগুলো প্যাটিওতে লাগালে এত সুন্দর ব্যালকনিটা পুরোটা ব্রাইট হয়ে ওঠে। এখানে কিন্তু লোকজন এই লাইটসগুলো ইউজ করে প্যাটিও ডেকোরেট করার জন্যে। আপনাদেরকে পরে একদিন ভালো করে ঘুরে দেখাবো যে সামারের কী কী লাইটস এসছে। এখন একটা কফি নিই, আর কফি খেতে খেতে এই ব্লগটাকে এখানেই শেষ করব। আজকে খুব বেশি ছবি তোলা হয়নি, যে কটা তুলেছি আমি লাস্টে সেইগুলো আপনাদের সাথে শেয়ার করে দেবো। আপনারা জানাবেন যে এই ব্লগটা আপনাদের কেমন লাগলো, আপনারা কেমন করে নতুন বছরটা স্টার্ট করলেন, আপনারা কি কি করলেন। আর যদি আপনাদের ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আপনারা খুব 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 ভালো থাকবেন। আনটিল নেক্সট টাইম, বাই।